সো একটু আগের ভিডিওতে আমরা কিন্তু নেক্সট জেস ইনস্টল করে ফেলছিলাম, আমরা লিখছিলাম কিন্তু যে আমাদের লেখাটাকে এখানে দেখা যায় কিনা, রাইট? দেখা তো গেছিল। সো এখন এইখানে যা আছে এগুলো থাকলে তো হবে না, তোমার নিজের মতো করে এখানে সাজাইতে হবে, রাইট? সো ফোল্ডার স্ট্রাকচার সাজাবো। সো ফোল্ডার স্ট্রাকচার সাজাইতে গেলে এখন যেগুলো করতে হবে, এখানে যে সমস্ত জিনিসপাতি আছে এগুলো মুছে ফেলতে হবে, রাইট? সো আসো, এখানে যা সব কিছু ফেলাই দিই, যেগুলো আমার দরকার নেই এগুলো ফেলাই দেবো এখান থেকে। সো এই যে পেজের ভিতরে পেজ ডট জেএস, এখানে এই অ্যাপটা আছে না, আমি অ্যাপটা এখানে রাখবো না, অ্যাপটা এখান থেকে কেটে দিব। সো এখানে এই অ্যাপটা কেটে দিই, ডিলিট করে দিলাম। যাও বাবাজি, বাসায় চলে যাও, আমার ডিলিট। সো এখানে আমার এই যে গিট ইগনো তুমি দিতে পারো, এই যে জাসনটা ছেড়ে থাকুক বা না থাকুক, হোয়াটএভার। সো এই যে নেক্সট জেস কনফিগ, এইখানে দুইটা লাইন ডিলিট করতে হবে, এটা ম্যান্ডেটরি না, তুমি নাও করতে পারো, বাট আমি এখানে করতেছি। সেটা হচ্ছে কি, যে এখানে দুইটা লিখবা যে রিয়াক্ট স্ট্রিক মোড যেটা, সো এটা এখানে দিতে হবে, যে রিয়াক্ট স্ট্রিক মোড এটা ট্রু করে দাও। এটা ট্রু করে যে ট্রু 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 এই যে ট্রু, ঠিক আছে। আর এইখানে থাকবে কি যে এস ডাব্লিউ সি মুড, মানে মিনিফাই, ট্রু করে দিলাম এখানে। সো এই দুই ট্রু, টি আর ই, ওই যে ট্রু। সো এই দুইটা জিনিস এখানে থাকলেই হলো, আর বাকি কিছু দরকার নেই, এগুলো অটোমেটিক হবে। সেভ করলাম। এখন এখানে ওয়ার্নিং দিয়ে রাখছে, মানে এখানে কিছু পাইতেছে না, ও কি রান করবে। সো ওটা সমস্যা না, ওটা আমরা পরে দেখতেছি যে ওটা কেমন রান করতে হবে। আর এখানে তো আমাকে চেঞ্জ করতে হবে না, এই যা আছে এগুলো এখানে থাকো। সো এটা এখান থেকে ফেলাই দিলাম। এখন এই নেক্সট আসার কোনো সমস্যা নাই। সো এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে দুইটা জিনিস বানাইতে হবে, একটা নাম দেবো এখানে আমরা কম্পোনেন্ট, আর দেবো এখানে পেজেস। সো এখানে একটা বানাই, সেটার নাম দিব, সরি এখানে না, এটা ক্লিক থাকা অবস্থায় এখানে একটা ফোল্ডার বানাবো, কম্পোনেন্টস। আর এখানে ফাইল বানাবো, কি এর নাম দিব হচ্ছে এখানে পেজেস। ঠিক আছে। সে পেজের ভিতরে আমরা এখানে আমরা দেখছিলাম যে আমাদেরটা কিন্তু রান হতেছিল কোথা থেকে, পেজ ডট জেএস থেকে। সো আমরা এখানে পেজ ডট জেএস পরে দিই, তার আগে এখানে ডাটা ফাইল বানাই, নাম দেবো এপিআই। একটা ফোল্ডার তৈরি করলাম আর কি, ফাইল না। সো এখানে কিছু ফাইল তৈরি করবো, প্রথম ফোল্ডার তো না রে ভাই, ফাইল। সো এখানে নাম দিলাম এখানে index.js নাম দিলাম এইটা। এখন তোমার এই index.js এর ভিতরে আমি কিছুটা লেখার ট্রাই করি এইখানে। তো এখানে লিখতে পারি যে আরএসসি মারলাম, ওই রিয়েক্টের মতো করে এখানে আরএসসি দিলাম। দেওয়ার পরে এখানে এখন এই যে এইটার ভিতরে এইখানে লেখা কিছু একটা, যে হ্যালো, সেটা লিখলাম এখানে। তো সেভ করি, সেভ করার পরে এইখানে সেটাকে আবার চালাই, যেটা বন্ধ হয়ে গেছে। তো দিলাম চালাইয়ে। এখন এইখানে এক্সপেরিমেন্টাল ফিচার আর নট কভার্ড বাই সাম্বার না সেম্বার, কিছুটা লিখছে আর কা। তো এই যে এখানে এখন গিয়ে দেখি যে রিমেরো জাকার খাইছে, খাওয়ার পরে এখানে লোকাল হোস্ট পাইতেছিল না, বন্ধ হয়ে গেছিল, কারণ এখানে দেখছিলাম আমরা ব্যাকএন্ড থেকে, মানে আমাদের দিক থেকে বন্ধ হয়ে গেছিল। সো এবার কিন্তু চলে আসে, আমি ওই যে ফাইল সব ডিলিট করার পর এখানে যখন দেখলাম, তখন দেখো যে হ্যালো লেখাটা এখানে প্রিন্ট করছে। সো হ্যালো লেখাটা কোথেকে আসছে, হ্যালো লেখাটা কিন্তু এই যে index.js থেকে আসছে। সো এই index.jsটা আমরা এখানে রাখবো না, এটা নামটা চেঞ্জ করে দিব, কারণ আমরা এটাকে আমাদের কি বানাবো বলো তো, এটা আমরা হোম পেজ বানাবো, রাইট? সো ইন্ডেক্সটা যেখানে যেখানে আছে এটা সিলেক্ট করো, সিলেক্ট করে এখানে লিখো যে হোম পেজ। তো এটা চেঞ্জ করলাম। এখন তুমি সেভ করো, সেভ করে রান করো, রান করলে আবারটা এরর খাইতে পারো। সো এখানে আসি, এরর মারি না, এরর খায় না, কোনো সমস্যা নেই, এরর এখানে থাকলেও কোনো সমস্যা নাই। সো এরপরে আমার এখানে কাজ হচ্ছে কি, ফাইলগুলো সবগুলো স্ট্রাকচার সাজানো। সো এই যে আমার এইখানে একটা ফাইল লাগবে, এর নাম দেবো, আমি যে এখানে যত সিএসএস লিখবো সেগুলো একটা ফোল্ডার রাখবো, নাম দেবো এখানে স্টাইল স্টাইলস। সো স্টাইলসের ভিতরে আমরা এখানে প্রথম যে ফাইলটা হবে, একটা নাম হবে এখানে গ্লোবাল সিএসএস, আর একটা ফাইল তো এখানে অটোমেটিক আছে, এটা থাকুক। সো এখানে লিখি আমরা একটা ফাইল বানাই, সেটা হবে এখানে গ্লোবাল 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 গ্লোবালস গ্লোবালস ডট সিএসএস দিলাম, ঠিক আছে। আচ্ছা, আর এইখানের ভিতরে আমাদের যেটা লাগবে, যে এই 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 লাইনটা, এইটার নিয়ে আমরা এইখানে এখানে মুভ করে দিই, জাস্ট এতটুকুই। সেগুলো সেভ করে, এখানে কিছু নাই, এখন ওই সিএসএস মেসেজ আসছে সব কাটা গেছে আর কি। সো এখন আমরা এইখানে দেখলাম কি এই লেখাটা আছে। এখন আমি যদি কিছু চেঞ্জ করতে চাই, তাহলে আমার এই যে এইটা লিখছি কোন জায়গায়, সেইখান থেকে আমি যদি চেঞ্জ করি, এখন এই যে দেখো এই যে index.js এর ভিতরে আমার এইখান আছে। সো আমরা এই যে globals.cc এর ভিতরে এখানে লিখি যে এইচ অন, এই যে এইচ অন, এর কালারটা এখানে চেঞ্জ করতে হবে। সো এখানে লিখলাম যে কালার, এখানে কি দেবো, যে ব্রাউন কালার দাও, ঠিক আছে, তোমার মন মতো একটা কালার। তো আমি বলছি বুদ্ধি কালারটা দিলাম, অন্য কেউ বলে দিতাম না। সো এটা এখানে চেঞ্জ করলাম।
সো এটা ইম্পোর্ট করে নিই এখন। আচ্ছা এই ব্যাপারটার পরে দেখাইতেছি যে এটা এখানে কেন রান হয় নাই, বা এখানে তাহলে দেখাইতে পারি একটু ছোট করে, এটা হয়তো রান করবে না, রান করার কথা না, লেআউটের ভিতরে দিতে হয় আর কি। ওটা আরো দেখাইতেছি যে দেখি হয় কিনা কাজটা। সো স্টাইলসের ভিতরে গেলে গ্লোবাল সিএসএস, আচ্ছা ক্রাশ খাইছে মনে হয়, ইনপুট ট্রেস, আচ্ছা এই বলছেন এখান থেকে এটা হবে না আর কি। সো এটা লেআউটের ভিতরে দিতে হবে, জিরো খাই গেছে এখানে তোমাকে এটা দেখাই দেবে। সো যাই হোক, এটা এখান থেকে মুছে ফেলি আমরা, এটা যেহেতু হোম পেজ এখান দিয়ে হবে, লেআউটের ভিতরে দিতে হবে। সো আমরা যেটা আসলে মেইন যেটা টার্গেট ছিল এই ভিডিওতে, যে আমরা আমাদের ওদের ফাইলগুলো সব মুছে দিই, নিজের মতো করে ফাইলগুলো সাজাবো কিভাবে। তো তুমি এখানে 2-3 জিনিস সিলেক্ট করবা, ওই যেখানে যা থাকবে এই অ্যাপটা যা ছিল সব কিছু মুছে ফেলাই দাও। এই যে এখানে কম্পোনেন্টস নামে একটা ফাইল বানাবা, আটা দেওয়া পেজেস, আর এখানে স্টাইলস। সো গ্লোবাল সিএসএস নামে একটা ফাইল তৈরি করবো, এখানে ভিতরে দুইটা ফাইল রাখবা, আর এইখানে কিছু ফাইল আমরা তৈরি করবো, আর উপরে নেক্সট মেক যা আছে, যে স্ট্যাটিক সার্ভার এখানে যা আছে এগুলো থাকুক, এগুলো পরে দেখা যাবে কি আছে এখানে, ঠিক আছে। ওগুলো মাথা ব্যথা কিছু নাই। সো এতটুকু ছিল হচ্ছে কি আমাদের, যে এটা কিভাবে স্ট্রাকচার সাজাতে পারি সেটা এখানে দেখলাম। সো এখন হচ্ছে কি আমরা এখানে আমাদের লেআউটটা তৈরি করতে হবে। সো লেআউট তৈরি করার জন্য আমাদের যে কম্পোনেন্টস ফাইলটা আছে না, এইখানে দুইটা ফাইল লাগবে, একটা নাম দেবো এখানে লেআউট, আর যাবতীয় ফাইল এখানে রাখবো আমরা। সো একটা ফাইল এখানে তৈরি করে নাম দিই এখানে লেআউট ডট জেএস, লেআউট ডট জেএস, ঠিক আছে। সো এখানে আরএসসি দাও, দিয়া এখানে এটা থাকলো। বাট তার আগে আমরা ডকুমেন্টেশন পড়ে আসতে দেখি ওরা এখানে কি বলছে। সো এই যে লেআউটসে গেলে এখানে দেখো লেআউটসের ভিতরে কি কি আছে, এই যে লেআউটসে আসছি। সো যে দেখো কম্পোনেন্টস এখানে ওখানে রাখতেই বলছে, লেআউটটা কোথায় রাখবা, কম্পোনেন্টসের ভিতরে রাখবা। সো আমি তোমাকে এই জন্যই বলি, তুমি হচ্ছে অ্যাজ এ বিগিনার বা ডেভেলপার হিসেবে তুমি যখনই কোনো নতুন টেকনোলজি বা নতুন টুলস সম্পর্কে জানবা, তো তুমি হইতে পারে তুমি এটা কোথাও জব করতেছো, বা তোমার কোম্পানি বলতেছে যে তোমাকে এটা শিখতে হবে, রাইট? বা এটা নতুন জিনিস আপডেট হয়ে গেল, নিজে নিজে আপডেট করলো। যেমন দেখো রিয়াক্ট কিন্তু এখন নেক্সট জেএস সাথে কোলাবোরেশন করছে, সো তোমাকে এখন এটা শিখতে হবে, এটা যদি বলে আর কি। সো তুমি দেখো এইখানে এই ফাংশনের পরে দেখেন কি আছে, যে আমরা রিয়াক্টের ভিতরে কি করতাম, একটা রাউট তৈরি করতাম, মনে আছে? যে আমরা এখানে একটু গিয়ে দেখি যে ব্রাউজার রাউট বা রিয়াক্ট ডম, যে রিয়াক্ট রয়ুটার ডম, ঠিক আছে, রিয়াক্ট ডমে এখানে যদি যাই তাহলে দেখো এখানে আমাদের কি রকমের ছিল, তুমি একটু মনে করো, ট্রাই করো, বা একটু দুইটা কম্পারিজনটা দেখো, তাহলে তোমার একটু বুঝতে সুবিধা হবে। সো এখানে আসলে যে ব্রাউজার রাউটার এখানে আছে, সো দেখো এই যে ব্রাউজার রাউটারের ভিতরে আমরা এখানে কি কি রাখতাম, এই যে রাউট ছিল না আমাদের, এই যে রাউটার যে ছিল, রাইট? ওকে, হয়ে গেল। ডকুমেন্টেশন কি করছে এক্সাম্পল যাই দেখি একটা, যে গিটহাবসে গেলে, গিটহাবস না কি বলি জানি আমি, আচ্ছা। তো এইখানে এই যে কোথাও আছে আর কি লেখাটা, অত কিছু পড়াতে ইচ্ছা করে না এখন। সো আমরা এখান থেকে দেখতে পারি যে কই এখানে যে টিউটোরিয়ালটা টিউটোরিয়াল ছিল এই জায়গায়। সো যে টিউটোরিয়ালে গেলে এই যে এখানে 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 এই যে দেখো যে এখানে কি ছিল, যে এইখানে যে ব্রাউজার রাউটারের ভিতরে, রাউটার প্রোভাইডারের ভিতরে রাউটারটা এখানে রাখতে হয়েছিল, রাইট? আচ্ছা, এরপর এখানে আমাদের যে এলিমেন্ট গুলো কিভাবে রাখতাম সেগুলো এখানে দিতাম। যেমন দেখো যে যে স্ট্রেপটা মুছে যে ব্রাউজার রাউটার প্রোভাইডার দিলাম, তারপরে হচ্ছে বাকি জিনিসপাতি কই, যে এরকম দিতাম না আমরা, যে এই যে দেখো রাউটার ইকুয়ালস কি হবে, 5 এলিমেন্ট, তারপরে আমাদের কোন এলিমেন্টটা থাকবে সেগুলো এখানে দিতাম আর কি, ঠিক আছে। সো এখন আর তোমার ওইটা করতে হবে না, মানে আমরা কিন্তু রিয়াক্ট রাউটার যখন করতাম তখন ওই যে প্রথম দিতাম ব্রাউজার রাউটার, এটা 5 এর ডকুমেন্টেশনটা খুব ভালো ছিল, বাট এখানে তো নাই। সো তারপরে প্রথম দিতাম এইখানে ব্রাউজার রাউটারটা, তারপরে এখানে রাউট দিতাম, তারপর রাউটস দিতাম, রাউটসের ভিতরে একটা রাউট থাকতো। রাউটারের ভিতরে কি বলতাম, যে প্রথমে দিতেছে আমার দিতাম পাথ, যে কোন পাথে যাবে, তবে এখানে এলিমেন্ট দিতাম, এখন কোন এলিমেন্টে যাবে সেটা আমার এখানে প্যারেন্থেসিসের ভিতরে সেই এলিমেন্টটা এখানে ইম্পোর্ট করে দিতাম, ঠিক আছে। সো এখন তোমার কিন্তু কষ্ট করে এই কাজগুলো করতে হবে না, তুমি এইখানে যে কাজগুলো করতা এখন তুমি এই কাজগুলোই একটা অন্যটা জায়গায় রাখবা, ঠিক আছে। এই যে লিঙ্কে গেলে এই যে লিঙ্কগুলো কিরকম তৈরি করতাম আর কি। সো এই জিনিসগুলো তোমার একটা মুক্তি দিছে এইখান থেকে। সো এখন যেটা করব আমরা, যে এখানে আসার পরে দেখো আমাদের এই যে এখানে যেটা ছিল, যে এই আমরা যে নেভার এবং ফুটার এই দুইটা জিনিস কিন্তু আমাদের কি থাকতো, কমন থাকতো। যেমন এই ওয়েবসাইটের কথা চিন্তা করো, আমরা এই ওয়েবসাইটে যখন আসি, দেখো যে উপরে যে নেভিগেশন বারটার নিচে যে ফুটারটা, এই যে ফুটার, এই যে ফুটার, এটা কিন্তু কমন থাকে সব ওয়েবসাইটে গেলে দেখবে একটা জিনিস। সেই জন্য তোমার লেআউটের ভিতরে তোমার এই যে মেইন ডট সিলেক্ট আছে না, তোমার সবচেয়ে এখান থেকে রান হবে, পেজটি যা সবচেয়ে এইখান থেকে রান হবে।
আর লেআউটের ভিতরে তুমি লেআউটটা চিন্তা করো তোমার সেই ব্রাউজার রাউটার বা রাউটসের এটা এখানে, ঠিক আছে, মানে রাউটগুলো আমরা এইখান থেকে রেন্ডার করতেছি। তাহলে ওরা কি বলতেছে, তুমি এখানে যে এক্সপোর্ট ডিফল্ট ফাংশনের ভিতরে তুমি এই জিনিসগুলো এখানে রাখবা। তো এখন আমরা তাহলে এখানে এই সেই জিনিসগুলো এখানে করে ফেলি। তাহলে আমার এখানে কি করতে হবে, যে এক্সপোর্ট ডিফল্ট ফাংশন লেআউট, আমরা লেআউট একটা ফাংশন তৈরি করছি, সেখানে প্রপস থাকবে চিলড্রেন, আর চিলড্রেনটা এখানে রান করবো, আর উপরে নেভিগেশন বা ফুটারটা এখানে থাকবে। সো আমরা এই কাজটাই করি, যেটি যা বলা হয়েছে আমার এইখানে। সো আমরা এখানে লেআউটের ভিতরে প্রপস পাবো কি এখানে চিলড্রেন, তো এখানে লিখে ফেলি GREN চিলড্রেন, ঠিক আছে। আচ্ছা, সো এটা এখানে নিলাম। এখন চিলড্রেন নেওয়ার পরে তো সেটা তোমার এখানে দেখাইতে হবে। সো এখানে ডিপ ডুপ নিবা না, এখানে তুমি সেলে যেটা দেখাইতে পারো এটা এখানে ফ্র্যাগমেন্ট দেখাইতে পারো। সো ফ্র্যাগমেন্টের ভিতরে আমার এখানে চিলড্রেনটা থাকবে। সো তুমি সেলে চিলড্রেনটা ডিবের ভিতরে দেখাইতে পারো তোমার যদি মন চায়। সো আমি এখানে দেখালাম ডিবের ভিতরে, কোনো সমস্যা নাই। সো এখানে কোনটা আমি এখানে আসবো, চিলড্রেন, চিলড্রেন এখানে নিয়ে আসলাম। সো এখন সেভ করি, সেভ তো আগেই করা ছিল আই গেস। তো সেভ করছি, বাট এর কথা আমি এখানে ইউজ করি না এখন পর্যন্ত, ঠিক আছে, সেরকম থাকলো। অলরাইট, সো এরপরে আমরা যদি দিতেছি আমাদের আরেকটা ফাইল এখানে বানাবো। আমরা এতক্ষণে যে ইন্ডেক্স টিনে যেখানে বানাইছিলাম না, এই যে ইন্ডেক্স যেখানে বানাইছি, এখানে আরেকটা ফাইল আমরা বানাবো এইটার এই পাশে। তো সেই ফাইলটার নাম এখানে আমরা কি দেবো, এই যে এখানে এই যে এইটা সিলেক্ট করে থাকা অবস্থায় এখানে বানাবো। এটার নাম দিবা হচ্ছে যে আমাদের রিঅ্যাক্টটা কি ছিল, app.js সব কিছু রান করতাম। সো এখানে app.js সব কিছু রান হবে না, এখানে হবে যে _app.js, ঠিক আছে। সেখানে ফাইল তৈরি করি, যে _app.js তৈরি করলাম। সো করার পরে আমার এইখানে একটা ফাংশন লাগবে। সো আমরা একটা রিঅ্যাক্ট ডকুমেন্টেশনটা পড়ে দেখি যে app.js কোথায় আছে। এই যে দেখো _app.js, ওরা যা বলছে আমি তাই করতেছি। সেটা থাকবে কোথায়, পেজেসের ভিতরে। আমরা কিন্তু পেজেসের ভিতরে তৈরি করছি, রাইট। তুমি ছেলে যে আমার কথা যদি বিশ্বাস না হয় দেখো, এই যে পেজেসের ভিতরে যে _app.js এখানে আমরা একটা বানাইছি। এখন কি বলতেছে, তুমি এই লাইনগুলো এখানে বসাও। তুমি সেটা কপিও করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, বাট আমি কপি করলাম না, আমি লিখবো আর কি। তুমি সেইটা কপি করে এখানে বসাইতে পারো। সেই যে লেআউটের ভিতরে কম্পোনেন্টস গুলো এখানে থাকবে, পেজ প্রপস হিসেবে এখানে থাকবে, আর এখানে লেআউটটা দিয়ে এখানে র্যাপ করে দিব। সের ভিতরে কি থাকবে, এখানে কম্পোনেন্ট থাকবে, আর এখানে পেজ প্রপস থাকবে, পেজ প্রপস। অলরাইট, সো এখানে এখন একটা ফাংশন বানাই যে এক্সপোর্ট ডিফল্ট কোন ফল্ট, ডিফল্ট, ঠিক আছে। সো ফাংশন বানাই এখানে আমরা ফাংশন নাম দিলাম এখানে মাই অ্যাপ এখানে নাম দিলাম। নাম দেওয়ার পরে আমার এখানে দুটো প্রপস আসবে। সো এটা পরে লিখতেছি, বাট ফাংশনে কি থাকবে আমার এইখানে তেমন কিছু থাকবে না। সেখানে রিটার্ন করে দিব, রিটার্ন করবো এখান থেকে আমরা, যে আমরা এটা দেখছিলাম এখানে আমরা কি রাখছি, প্রথমটা লেআউট। তো লেআউট এখানে আমরা নিয়ে আসছি। এখন লেআউট করতে আসছে, আবার কম্পোনেন্টস সেভাবে আসছে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আসলো। লেআউট বানানো হয়েছে, আচ্ছা হয়েছে মনে হয়, না হলে সমস্যা নেই, পরে চেঞ্জ করা যাবে। সো এখানে আমার কম্পোনেন্ট থাকবে, কম্পোনেন্ট, ঠিক আছে, কম্পোনেন্ট রিঅ্যাক্ট থেকে আসবে না এটা, যদিও এখানে আগে লিখি, লেখার পরে যে উপরে রিঅ্যাক্ট থেকে হয়েছে এটা কেটে দিই, যে ভাই তুমি রিঅ্যাক্ট থেকে আসবে না, এখানে থাকলো এটা। থাকার পরে এই যে এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে স্প্রেড অপারেটর এখানে দিলাম। তারপর এখানে থাকবে কি যে পেজ প্রপস, PROPS। সো এটা এখানে র্যাপ করে দিলাম, আর এটা এখানে থাকলো। সো এখন এইখান থেকে প্রপস কি কি পাবো সেটা এখানে লিখতে হবে। সো ডিসটেন্স করে লিখলাম, তারপর আমরা এখানে কম্পোনেন্ট, আর থাকবে এখানে আমাদের পেজ প্রপস। সো সেভ করি। এখন দেখো এখানে সুন্দর রান হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। সো এবারে আমরা যদি এখানে আসি, দেখো আমার এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, আমার এখানে যা আছে তাই থাকলো। এখন তুমি তোমাদের সিএসএস ফাইল যদি লিখতে চাও, তাহলে তোমার গ্লোবাল সিএসএস তোমার এখানে অবশ্যই ইম্পোর্ট করে নিতে হবে। তো এবার আমি এখানে ইম্পোর্ট করি, যে ইম্পোর্ট কোনটা করব, যে // স্টাইলস এর ভিতর থেকে গ্লোবাল সিএসএস এখানে এখন ইম্পোর্ট করে নিলাম। সেভ করে আমি এখানে এডিটর খায় নাই, আর এখানে আসে দেখো লেখাটা ব্রাউন কালার হয়ে গেছে। সো তুমি একটু মনে মনে এখন খুশি ফিল করতেছো, রাইট। সো এই ভিডিওটা এখানেই থাকলো, আরো নতুন কিছু নিয়ে কথা হবে নেক্সট ভিডিওতে।